সালামু আলাইকুম, আমি আদনান ইসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে বলতেছি। আপনাদের জন্য আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। যারা এই ভিডিওর দর্শক থাকবেন তারাই বুঝতে পারবেন এই ভিডিওটা কেন স্পেশাল। কারণ আজকের ভিডিওটা হবে প্রাণের শহর চট্টগ্রামকে নিয়ে। আজকে আমি আপনাদেরকে 2 চাকার বাহনে চড়ে দেখাবো চট্টগ্রামের বিভিন্ন স্পট। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা আমাদের যাত্রা শুরু করলাম লালদিঘির ময়দানের পাশ থেকে। এটা হচ্ছে লালদিঘি ময়দান। এখানে হচ্ছে বিখ্যাত জব্বারের বলি খেলা হয়। এটা নিয়ে আমি ভিডিও করছিলাম, ওইটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন আমরা চট্টগ্রামের 0 পয়েন্টের দিকে যাচ্ছি। এই জায়গাগুলোতে সবসময় জাম লেগে থাকে। চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বলতে পারেন এগুলোকে। কোতোয়ালি, লালদিঘি, আন্দরকিল্লা, এই জায়গাগুলোতে সবসময় জাম থাকে, মানুষের ভিড় থাকে সবসময়। ডান পাশে এটা হচ্ছে কোর্ট বিল্ডিং। আমরা এটার ভিতরেই যাব এখন। এখানে ভিতরে হচ্ছে চট্টগ্রামের 0 পয়েন্ট বা মূল পয়েন্টটা বলে এখানে। এটা হচ্ছে সরকারি মুসলিম হাই স্কুল। এখন শিক্ষার্থীদের সম্ভবত ছুটি হয়েছে। আমরা এখন ইউটার্ন নিয়ে ফেললাম। এখন আমরা যাচ্ছি আদালত ভবনের দিকে। এই তো এটা হচ্ছে আদালত ভবন বা কোর্ট বিল্ডিং বলে। এটা অনেক উঁচু। এই জায়গাটাতে সবসময় অনেক মানুষ থাকে, কারণ এটা জেলা প্রশাসকের কার্যালয়। এদিকে বাম দিকে রোডটাতে চলে গেছে 0 পয়েন্টের দিকে। এটা হচ্ছে আইনজীবী ভবন। এটা আমরা এখন চট্টগ্রামের মূলবিন্দু বা 0 পয়েন্টে চলে আসছি। এটাই সেই কাঙ্ক্ষিত 0 পয়েন্ট। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই 0 পয়েন্টের কাজ কি? এই 0 পয়েন্টের কাজ হলো এক জেলা থেকে অন্য জেলার দূরত্ব মাপা। আমরা অনেক সময় বাজারে কিছু প্রিন্ট করা বাংলাদেশের ম্যাপ পাই, সেখানে কিন্তু অনেক সময় এক জেলা থেকে অন্য জেলার দূরত্ব দেওয়া থাকে। সেই দূরত্ব আসলে এক জেলার 0 পয়েন্ট থেকে অন্য জেলার 0 পয়েন্ট পর্যন্ত মাপা হয়। চট্টগ্রামের 0 পয়েন্টের পাশেই কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। আমরা এতক্ষণ 0 পয়েন্টের এখানে ছিলাম আর দেখলাম। এখন আমরা অন্য গন্তব্যে রওনা দিব। নামতে শুধুই আরাম, ওঠার সময় কষ্ট হয় অনেক। এখন আমরা যাচ্ছি অভয় মিত্র ঘাট বা ফিরিঙ্গি বাজার ঘাট যেটাকে বলে, বা নেভালও বলতে পারেন। ওখানে যাব। এখন আমরা কোতোয়ালিতে, সামনেই হচ্ছে কিছুক্ষণ চালানোর পর আমরা নেভালে পৌঁছে যাব। এটা হচ্ছে কোতোয়ালি মোড়। সবচেয়ে ভিড় বা জ্যাম থাকে এখানে। আর এটা হচ্ছে যে কোতোয়ালি থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা এটা বাম পাশে। তো এখন আমরা সোজা চলে যাব। আজকের ওয়েদার কিছুটা মেঘলা, আবার গরমও পড়তেছে ভালো। এই হুন্ডা চালক আমার ক্যামেরা দেখে ঢেলকিবাজি মারতে চাইছিল, তো নিজেই মানুষ একজনকে মেরে দিতে চাইছে উনি। তো এগুলো করার কোনো মানে নাই। রাস্তার মধ্যে কেউ আহত হবে বা কোনো দুর্ঘটনার শিকার হবে, এরকম কোনো কাজ করাই উচিত না। নদীর পার বা সমুদ্রের পাড়ের কাছাকাছি যখন মানুষ ঘুরতে আসে, তখন কিন্তু বুঝতে পারে যে নদী বা সমুদ্র তো আর বেশি দূরে নাই। ঠিক তেমনি আমিও বুঝতে পারতেছি নদীটা একদমই কাছে আমাদের। এই তো আমরা চলে আসলাম আমাদের ফিরিঙ্গি বাজার ঘাটে।
কি সুন্দর একটা ওয়েদার, ছোপ ছোপ মেঘ, মনে হচ্ছে যেন রং তুলিতে কেউ আঁকছে। এই কর্ণফুলী নদীর তীরে 2 চাকার বাহনে কার না ঘুরতে ভালো লাগবে, আসলে অসাধারণ। মেঘগুলো দেখতে মনে হচ্ছে পুরা রং তুলিতে কেউ আঁকছে। সামনের এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিশারি ঘাটের দিকে, আর এদিকে অনেক সাম্পান আছে। এখানে হচ্ছে ভোরবেলা বা আপনি যদি একদম রাতের শেষ প্রহরে আসতে পারেন তাহলে কিন্তু এখানে অনেক মাছ দেখতে পারবেন, এবং আপনি যদি কিনতে চান এখানে অনেক কম দামে, পাইকারি দামে অনেক মাছ কিনা লাগবে একসাথে। তো আপনারা যদি কেউ কিনতে চান এই ফিশারি ঘাটে বা এই জেলেদের এই আড়তটাতে আসতে পারেন। এই সাম্পানগুলো নিয়ে কিন্তু তারা রাতেই বের হয়ে যায় সাগরের দিকে বা নদীতে। এদিকে হচ্ছে সাগর। তো আর আজকে এদিকে যাব না, আমরা আবার ওইদিকে রওনা। তুমি যদি বলো ভোরের বেলা কাক, শব্দ করা একলা স্টিমার ফেরিওয়ালার হাক, লাঠি হাতে ডাকাত সর্দার, রাত জাগা হাইওয়ের ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার। এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই মানুষ আমার। আমরা এখন আছি ফিরিঙ্গি বাজার ঘাট বা অভয়মিত্রের পাশে। এখানে আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি। এই হচ্ছে আমার ফ্রেন্ড নাইস। মানে আসলে ওয়েদার সহ বাতাস সহ মানে একটা অসাধারণ জায়গা এটা। আর ওনারা খেলতে আসছে সম্ভবত, ওনাদেরকেও দেখতেছি। বাইরে খেলতে আসছেন না? আপনারা কোথায় থাকেন? ফিরিঙ্গি বাজার। আচ্ছা, আমারও এখানে খেলার ইচ্ছা আছে কিন্তু খেলা হয়নি আসলে। ওই দিনও আসছিলাম, মানুষজন ছিল, তো বন্ধুদেরকে নিয়ে আসিনি। আপনারা খেলতেছেন যে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, খেলতে থাকেন, আপনারাও দেখি একটু। এখন আমরা এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি আমাদের অন্য গন্তব্যে। তো দেরি না করে অন্য স্পটগুলো দেখানো যাক আপনাদেরকে। এখন আমরা শরবত খাইলাম আর এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন এদিক দিয়ে হচ্ছে কোতোয়ালি আগের জায়গায় যাওয়া যাবে। তো আমরা এই পথটা ইউজ না করে এই পথ দিয়ে যাব, কারণ এই পথ দিয়ে নদী দেখতে দেখতে যাওয়া যাবে। এই বাম পাশটা কিন্তু পুরোটাই নদী। আমরা ওই কোতোয়ালির পথটা দিয়ে যেতে পারতাম, কিন্তু ওই জায়গাটাতে সবসময় জাম থাকে, তাই ওই জায়গাটা ইউজ করলাম না বা ওই রাস্তাটা ইউজ করলাম না। এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে অল্প অল্প নদী আর ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া যাবে খুব সুন্দরভাবে। এই যে এগুলো কিন্তু নদীর পানি উপরে উঠে চলে আসছে। সামনেই কিন্তু সদরঘাট, আমরা পিছনে অভয়মিত্র ঘাট ফেলে আসলাম। এদিক থেকে কিন্তু আপনারা সকালবেলা নিঝুম দ্বীপ বিভিন্ন জায়গা আছে, আমি নামগুলো ভুলে গেছি। তো এখান থেকে শিপটা ছাড়ে, আপনারা লঞ্চে করে বা শিপে করে এখান থেকে যেতে পারবেন। সামনে থেকে ছাড়া হয় সদরঘাট থেকে। তো আপনারা যদি কেউ নিঝুম দ্বীপ বা ওরকম জায়গায় যেতে চান তারা কিন্তু এই জায়গাগুলো থেকে যেতে পারবেন। কাঙ্ক্ষিত সদরঘাট, এখানে সামনে হচ্ছে সদরঘাট। আপনাদেরকে আমি দেখাই দিব এখন যে জায়গাটা থেকে শিপ ছাড়ে বা নিঝুম দ্বীপে যেতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিব নামগুলা, বা ওদের যাতায়াতের খরচটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এটাই হচ্ছে সেই স্থান। এই জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা এই জায়গাটা থেকে বের হয়ে গেলাম। এখান থেকে হচ্ছে নিঝুম দ্বীপ, হাতিয়া দ্বীপ এগুলোতে যেতে পারবেন। তো ওই জায়গা থেকে বের হয়ে গেলাম। এখন আমরা অন্য
গন্তব্যস্থানে যাচ্ছি। এখন আসি আমরা সদরঘাট। এটা সদরঘাট বলা হলেও এই জায়গাটার নামই এমনিতে সদরঘাট হয়ে গেছে, সদরঘাট রোড বলে এটাকে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাইকেল পাবেন, আপনি যত ধরনের সাইকেল আছে সব ধরনের সাইকেল পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে একটা, যদি আপনি সাইকেল সম্পর্কে ধারণা না থাকে এখানে আপনাকে ঠকাই দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে প্রচুর সিন্ডিকেট বা দালাল চক্র থাকে। তো আপনাকে বুঝে শুনে দেখে কিনতে হবে সাইকেল, আপনি যাতে না ঠকেন সেটাই আমি চাইবো। তো এখানে আসলে দেখবেন যে বিভিন্ন ধরনের সাইকেলের দোকান আপনাকে ডাকতেছে, বলতেছে আমরা সবচেয়ে কমে দিব সাইকেল, এই সেই। তো আপনারা এগুলো বিবেচনা করে সাইকেলের দোকানগুলোতে ঢুকবেন। তো এগুলো হচ্ছে সাইকেলের দোকানগুলো। সামনে দেখা যাচ্ছে নিউ মার্কেট মোড়। নিউ মার্কেট হচ্ছে আসলে বিপণী বিতান, এটা হচ্ছে একটা মার্কেট ভবন। তো এটার পাশেই সব কিছু গড়ে উঠছে বলে এটাকে নিউ মার্কেট বলে জায়গাটাকে। এখন এটার মোড়ও হয়ে গেছে নিউ মার্কেট মোড়। এই জায়গাটাতে সবসময় জাম থাকবেই। এখানে একটা বিশেষত আছে, যারা সবসময় আসে তারা জানে এখানে কত সিন্ডিকেট, কত ছিনতাইকারী যে থাকে, মানুষের মোবাইল মানি ব্যাগ এগুলো নিয়ে অনেক ঝামেলা করে তারা। এটাই হচ্ছে নিউ মার্কেট মোড়। জুলাই আন্দোলনে এই জায়গাটা অনেক বড় একটা ভূমিকা পালন করে, এই নিউ মার্কেট মোড়টা বা নিউ মার্কেট। এখান থেকে এই ছাত্ররা তাদের অধিকারের জন্য এবং কোটার বিপক্ষে আন্দোলন করে এবং শেষ পর্যন্ত এর জয় হয়। চট্টগ্রাম শহরের যে কোনো স্থানে যাতায়াতের জন্য নিউ মার্কেট হলো কেন্দ্রীয় সংযোগস্থল। আপনি এই নিউ মার্কেট থেকে কেনাকাটার পাশাপাশি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পরিবহন সুবিধা খুব সহজে পেয়ে যাবেন। আমি এখন আছি নতুন স্টেশনে, আমার সাইকেল এখানে, আর এখানে যাত্রীরা ট্রেন থেকে নেমে তাদের জায়গার দিকে যাচ্ছে বা চিটাঙে যে জন্য আসছে সেখানে যাচ্ছে তারা। এই দিক দিয়ে হচ্ছে এখন ট্রেন থেকে নামছে যাত্রীরা, এই দেখা যাচ্ছে। তো এখানে প্ল্যাটফর্ম আছে অনেকগুলা, প্ল্যাটফর্ম নং 4, প্ল্যাটফর্ম নং 5, তো এভাবে করে সারিবদ্ধভাবে আছে। এই চিটাং স্টেশন কিন্তু বা চিটাং রেলওয়ে স্টেশন বাংলাদেশের মধ্যে অন্যতম বড়। এখানে ভিতর দিয়ে গলিতে ঢুকলে আপনি রিয়াজউদ্দিন বাজারে চলে যেতে পারবেন। আর এটা হচ্ছে স্টেশন এলাকা বলে, বা এই সাইডটাকে হচ্ছে নতুন স্টেশন বলে, আর সামনে হচ্ছে পুরাতন স্টেশন বা বটতলী স্টেশন বলে। তো আপনাদেরকে পুরাতন স্টেশনটা বা বটতলী স্টেশনটা দেখাবো। আসলে আজকের দিনটা অনেক ভালোই লাগতেছে আমার, কেননা 2 চাকার বাহনে চড়ে কষ্ট করে আপনাদেরকে এই জায়গাগুলো দেখাতে পারতেছি। যেমন বিভিন্ন গাড়িতে চড়ে আপনাদেরকে যদি জায়গাগুলো দেখাতাম তখন অতটা ভালো লাগতো না। এখন আমি আপনাদেরকে চট্টগ্রামের অলিগলি, রাস্তা সব কিছু একসাথে দেখাতে পারতেছি এই 2 চাকার বাহনের কারণে। তো আপনারা নিজেরাও যদি ঘুরতে চান একা বা বন্ধুবান্ধব নিয়ে, তাহলে আপনারা সাইকেল ভ্রমণের মাধ্যমে এই জায়গাগুলো দেখতে পারেন। আর ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই একটা বড় বাহন নেওয়া লাগবে আপনাদের। এটাই হচ্ছে পুরাতন স্টেশন বা বটতলী স্টেশন। বটতলী স্টেশন চট্টগ্রামের প্রথম স্টেশন। এই স্টেশনটি ব্রিটিশ আমলের, কিন্তু সময়ের সাথে সাথে এর অনেক সংস্কার করা হয়। এই বটতলী স্টেশন বাংলাদেশের স্থাপত্য সংরক্ষণের এক উজ্জ্বল উদাহরণ। এখন আমরা বটতলী স্টেশন থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি ফলমন্ডির ওদিকে। ফলমন্ডির ওখানে যাওয়ার পর আমরা সিআরবির ওদিকে যাব। ফলমন্ডির সামনে দিয়ে হচ্ছে সিআরবি যায়। এটা হচ্ছে বটতলী স্টেশন, ফেলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ফলমন্ডি। তো এখান থেকে আপনারা চাইলে অনেক ফল কিনতে পারবেন একসাথে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা দাম কম পড়বে ফলের, কিন্তু আপনি কম কিনতে চাইলে এখানে অ্যাভারেজ দামই পড়বে আপনার। তো আপনারা যদি অনেক একসাথে কিনতে চান তাহলে এই ফলমন্ডি আপনার জন্য বেস্ট। এখানে রাতের বেলা অনেক ট্রাক আসে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ফলের গাড়ি আসে, ওখান থেকে নামানো হয় ফলগুলা এই ফলমন্ডিতে এবং বিক্রয় করা হয়। এই জায়গাটা হচ্ছে কদমতলী। তো এই দিক থেকে আমরা এখন ডান দিকে যাবো গা, আর এদিকে হচ্ছে ফলমন্ডি। তো এখন আমরা রাস্তা পার হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ডিজে 3 আর কি, আপনারটা 4, অ্যাকশন 4। মাশাআল্লাহ, তো ভালো লাগছে। ভালো আছেন তো? জি না, স্ট্যান্ড করি না ভাই। তাহলে এই সাইকেল বিল করছি, আগে করতাম, এই কিছুদিন পরে ছিল, এখন এগুলা করি না আসলে। জি কোন গ্রুপে? আমার
ছিলাম বিভিন্ন গ্রুপে ছিলাম, কিন্তু এখন একটু ব্যস্ত থাকি, করা হয় না, অনেকদিন পর বাইরেছি। তো ভালো আছেন তো? আচ্ছা, আমি যাচ্ছি মামলা তুলতে। ও আচ্ছা আচ্ছা, আপনি স্ট্যান্ড করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় করেন ভাই? জামিয়াতুল ফালাতে। ওইদিকেও যাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকি ইনশাল্লাহ। আমি যাচ্ছি আমার মামলা তুলতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন এই মাত্র একজন ব্লগারের সাথে দেখা হইলো, কথা বলে ভালো লাগলো। উনি সম্ভবত স্ট্যান্ড রাইড করে, উনি হচ্ছে ওনার মামলা তুলতে যাচ্ছে সম্ভবত। তো স্ট্যান্ড যেহেতু করে, মনে হয় রাস্তায় কখনো স্ট্যান্ড করতে গিয়ে কোনো মামলার শিকার হয়েছে, তো ওইটা নাকি উনি তুলতে যাচ্ছে এখন। তো যাক, ভালো লাগলো কথা বলে। এখন আমরা যাচ্ছি সিআরবির দিকে। অনেক গাছপালা এখানে, অনেক ভালো লাগে এই জায়গাটায় আসলে, এবং নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে এই জায়গাটায় আসলে, শুধু গাছ আর গাছ। এখন আমরা চলে আসলাম সিআরবিতে। এই জায়গাটা হচ্ছে গাছের জায়গা বলতে পারেন অনেকটা, কেননা এখানে আসলে সব গাছ আর গাছ, শতবর্ষী গাছ এখানে। এই জায়গাটা আসলে সিআরবি বলে, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। এখান থেকে এই জায়গাটাকেই বলা হয় সিআরবি। এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য পুরো একটা ব্লগ করা যাবে। এই জায়গাটার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে মনে হয় না ওই ভিতরে যেতে পারবো। যদি আপনারা কমেন্ট সেকশনে বলেন আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সিআরবির আনাচে কানাচে সব জায়গা ঘুরে দেখাবো। শিরিষতলা বলে এই জায়গাটাকে। প্রকাণ্ড বড় বড় গাছ, বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো সবুজ হয়ে আছে। সিআরবি এই জায়গাটা চট্টগ্রামের শ্বাস প্রশ্বাস, যেখানে প্রতিদিনের ক্লান্ত শহর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসে। এই সিআরবি কারো কাছে গল্পের স্থান, আবার কারো কাছে একলা থাকার শান্ত জায়গা, আর কারো কাছে দিনের শেষে একটু নিঃশ্বাস ফেলার জায়গা। এখন আমরা যাচ্ছি টাইগার পাসের ওইদিকে। সিআরবি থেকে আমরা নিজের রাস্তাটা গেলাম না, উপরের রাস্তা দিয়ে নামতেছি। এই সেই কাঙ্ক্ষিত টাইগার পাস চলে আসলাম আমরা। এই জায়গাটায় টাইগার পাস নাম হওয়ার কারণ হচ্ছে, এই জায়গাটাতে নাকি আগে, অনেক বছর আগে বাঘ দেখা যেত, স্থানীয়রা এখানে বাঘ দেখতে পারতো, তাই এই জায়গাটার নাম টাইগার পাস। এই জায়গাটায় মেইন টাইগারটা আছে, সামনে হচ্ছে আরও দুটা টাইগার দেখা যাবে। রাস্তার এই পাশে একটা, রাস্তার ওই পাশে একটা। আমার উপরে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা সরাসরি লালখান বাজার থেকে একদম পতেঙ্গা পর্যন্ত যুক্ত করা। যারা বিচে বা পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে যাচ্ছেন, তাদের জন্য এই রুটটা ব্যবহার করা হয় বা এই ফ্লাইওভারটা ব্যবহার করা হয়। এই আমার বাম পাশে হচ্ছে একটা টাইগার। ও, আর রাস্তার ওই পাশে একটা দেখা যাচ্ছে টাইগার। তো এই মোট তিনটা টাইগারকে একসাথে টাইগার পাস বলা হয়। এই বাম পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাটালি হিল। এখানের উপরে উঠা যায়, ওই দিক দিয়ে আমরা এখন জিলাপি পাহাড় বা বাটালি হিলে উঠবো। রোদ উঠছে কিছুক্ষণ হলো। এখন জিলাপি পাহাড়ে ঢুকলে বা বাটালি হিলে ঢুকলে একদম ক্লান্তিটা দূর হয়ে যাবে আমার যা মনে হচ্ছে, কারণ সেখানে অনেক গাছ, ওখানে রোদ পৌঁছায় না বলতে গেলে। এখন আমি আছি বাটালি হিল বা জিলাপি পাহাড়। এই জায়গাটাতে আসলেই মন ভরে যায় একদম, জিলাপির প্যাঁচের মতো। বাঘগুলা ফেলে এসে সামনের দিকে আগাইতে অনেক বেশি ভালো লাগে। আর সাইকেল নিয়ে নামার সময় এখানে অনুভূতিটা আসলে অসাধারণ। অনেক জোরে সাইকেলটা নামে, তবে সাইকেল নিয়ে জোরে নামলেও কখনো কন্ট্রোল হারায় ফেলা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। এখানের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর। এখানে বেশিরভাগ গাছে ইউক্যালিপটাস, অনেক লম্বা লম্বা গাছগুলো, মাশাআল্লাহ। এখানে আসলে মনে হয় যেন কোনো শহরে নাই আমি, মানে কি সুন্দর জায়গাটা, মানে শহরে আসি বলে মনে হয় না। গাছ আর গাছ, মনে হয় যেন কোনো বন একটাতে ঢুকে গেছি গা। যারা এখনও চট্টগ্রামের বাসিন্দা কিন্তু এই জায়গাটায় আসেন নাই, আসলে ভাই অনেক বড় মিস করতেছেন, অনেক বড়। এখানে আসলে এনার্জি চলে গেল, নতুনভাবে আবার ভিতর থেকে শক্তি পাই। যাদের ডায়াবেটিস রোগ আছে তারা, এবং যাদের ফ্যাট বেশি, তারাও অনেক সময়, এবং শরীরকে সুস্থ রাখার জন্য মানুষ সবসময় এখানে সকাল বিকাল হাঁটতে আসে। এখানে হাঁটতে এসে মানে প্রচুর পরিশ্রম হবে আপনার, এতে আপনার শরীর সুস্থ থাকবে এবং ব্যায়াম হয়ে যাবে। জিলাপি পাহাড়ে প্রায় 50 প্রজাতির 1400 গাছ রয়েছে। এই জিলাপি পাহাড় ফটোগ্রাফার, ট্রাভেলার আর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্রিয় স্থান।
এখন আমরা জিলাপি পাহাড়ের উচ্চতা থেকে নিচের দিকে নামতেছি, বা উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছি। এখন সাইকেল চালাই, জিলাপির প্রত্যেকটা বাঁক পেরোতে অনেক বেশি ভালো লাগে। এখন আমরা জিলাপি পাহাড় থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাব জমিয়তুল ফালাহ বা ওয়াসার মোড়ের দিকে। এটাই হচ্ছে সেই জমিয়তুল ফালাহ। এখন এটার ভিতরে ঢুকতেছি আমরা। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদ। জমিয়াতুল ফালাহ মসজিদের স্থাপত্যশৈলী খুবই মনোমুগ্ধকর। এছাড়া মসজিদের চারপাশের পরিবেশও শান্তিপূর্ণ ও মনোরম। আপনারা যারা চট্টগ্রাম আছেন এখানে এসে একটিবার নামাজ পড়তে পারেন এবং এই শান্তি আস্বাদন করতে পারেন। জমিয়াতুল ফালাহ মসজিদে একত্রে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এতক্ষণ আমরা জমিয়তুল ফালাহতে ছিলাম, তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি কাজীর দেউরির দিকে। এখন আমরা কাজীর দেউরি থেকে চালাতে চালাতে চলে আসলাম জামাল খানের দিকে। এখন আমরা শেষ গন্তব্যস্থল জামাল খানে যাচ্ছি। প্রচণ্ড ক্লান্ত লাগতেছে, কারণ অনেক পরিমাণে চালাইছি আজকে সাইকেল। অনেকদিন পর চালানোর কারণে পা হাত ব্যথা হয়ে আছে। উফ, এই হলো জামাল খান, লাস্ট গন্তব্য আমার। এরপর শেষ করবো এই ভিডিওটা। এটাই হলো জামাল খান। জামাল খান এই স্থানের কথা বললে দেখা যাবে এটি চট্টগ্রামের প্রাণকেন্দ্রের মতো। ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ গড়তে এই এলাকায় প্রতিদিন নতুন উদ্যোগ নিয়ে আসে। এখানে প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন মুখরোচক খাবারের ফুড কার্ট বসে। আজ এতটুকুতেই শেষ করছি। আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ।